তানিয়া এবং অরিত্রের সম্পর্ক এখন এক নতুন ধাপে পৌঁছেছে। তারা একে অপরকে একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তাদের সামনে আসছে আরও বড় চ্যালেঞ্জ। অরিত্র তার চাকরি নিয়ে অন্য শহরে চলে গিয়েছিল এবং তানিয়া তখন তার কলেজের শেষ বছরের পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছিল। তবে দূরে থাকলেও তাদের সম্পর্ক গভীর হয়ে উঠেছিল। মেসেজ, ফোন কল, ভিডিও চ্যাট সবকিছু দিয়েই তারা একে অপরের কাছে ছিল। তবে একটি নতুন সমস্যা সামনে আসে। অরিত্র তার নতুন শহরে কাজ শুরু করার পর তার ক্যারিয়ারের জন্য অনেক চাপ তৈরি হয়। তার সময় খুব কম ছিল তানিয়ার সাথে কথা বলার জন্য। অরিত্র জানত তার সম্পর্কের জন্য এই পরিস্থিতি কঠিন হতে পারে। এদিকে তানিয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, তবে সে অনুভব করছিল অরিত্রের সাথে যোগাযোগ কমে গেছে। সে কিছুটা চিন্তিত ছিল। কি হচ্ছে? অরিত্র কি আমাকে নিয়ে আগের মতো অনুভব করছে? তবে একদিন রাতের বেলায় অরিত্র তানিয়াকে ফোন করল। তানিয়া স্বাভাবিকভাবে বলল, তুমি খুব ব্যস্ত আছো, তাই না? অরিত্র একটু বিরক্ত হয়ে বলল, আমি জানি আমি অনেক ব্যস্ত, কিন্তু তানিয়া, তুমি জানো আমি তোমাকে সবকিছু ছেড়ে ভালোবাসি। তোমার ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। তানিয়া হালকা হাসি দিয়ে বলল, তোমার কাজ তো অনেক গুরুত্বপূর্ণ অরিত্র। আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কিছু সময়ের জন্য সঠিকভাবে যোগাযোগ রাখা কঠিন। অরিত্র কিছুটা চিন্তিত হল, কিন্তু সে জানত তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল তানিয়ার সাথে থাকা। একদিন অরিত্র তানিয়াকে ফোন করে বলল, তানিয়া, আমি বুঝতে পারছি আমরা এই সম্পর্ককে আরও ভালোভাবে সাজাতে পারি। তুমি জানো আমি তোমার কাছে ফিরে আসতে চাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। তানিয়া সেদিন গভীর শ্বাস নিয়ে বলল, অরিত্র, আমি জানি আমাদের সামনে অনেক পরীক্ষা আসবে, কিন্তু একে অপরের পাশে থাকলে সবকিছু পারা সম্ভব। তুমি যখন সিদ্ধান্ত নেবে আমি তোমার সাথে থাকব। অরিত্র তানিয়ার কথায় আরও দৃঢ় হয়ে উঠল। সে তার নতুন শহরকে রেখে তানিয়ার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিল। তবে সে জানত তার ক্যারিয়ার এবং সম্পর্কের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অরিত্র ফিরে আসার পর তানিয়া ও অরিত্র একসাথে নতুন সিদ্ধান্ত নিল। তারা জানত তাদের সম্পর্কের ভবিষ্যৎ শুধুমাত্র ভালোবাসার উপর নির্ভর করবে না, তাদের নিজেদের ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারও সমানভাবে গুরুত্বপূর্ণ। তারা সিদ্ধান্ত নিল, আমরা একে অপরের পাশে থাকব, কিন্তু আমাদের ক্যারিয়ারও তৈরি করতে হবে, তাহলে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এভাবে তারা একসাথে কাজের সুযোগের জন্য নানা জায়গায় পরিকল্পনা করতে শুরু করল। তানিয়া নিজের ক্যারিয়ারের প্রতি আরও মনোযোগী হল, আর অরিত্র তার কাজে উন্নতি করতে থাকল। তাদের সম্পর্কের মাঝে এখন কোন অবসান ছিল না, এটি শুধুই আরও গাঢ় এবং শক্তিশালী হয়ে উঠছিল। তারা জানত জীবনের এই পথ একসাথে পাড়ি দেওয়া খুব সহজ নয়, কিন্তু ভালোবাসার শক্তি এবং পারস্পরিক বিশ্বাসে ভরসা রেখে তারা একে অপরকে পছন্দ করছিল। অরিত্র বলল, তানিয়া, আমি জানি আমাদের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, তবে আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না। আমরা একে অপরের সঙ্গে ভালোবাসার পথে চলতে চলতে সব কিছু জয় করব। তানিয়া অরিত্রের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অরিত্র, আমরা একে অপরের সঙ্গে আছি এবং কিছুই আমাদেরকে থামাতে পারবে না। এভাবেই তাদের পথচলা শুরু হলো, একসাথে ভালোবাসা এবং জীবনের সব চ্যালেঞ্জকে জয় করতে। তানিয়া এবং অরিত্রের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার অঙ্গীকার করেছিল, কিন্তু জীবনের সাথে যুক্ত নানা চ্যালেঞ্জ তাদের সম্পর্কের পরীক্ষায় ফেলেছিল। অরিত্র তার ক্যারিয়ারের জন্য প্রচুর পরিশ্রম করতে শুরু করেছিল। তানিয়া তখন তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিল। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যি হলো, যতই কঠিন পরিস্থিতি আসুক, যদি দুজন একে অপরের পাশে থাকে তাহলে কোন কিছুই তাদের সম্পর্ককে ধ্বংস করতে পারবে না। একদিন
অরিত্র তানিয়াকে ফোন করে বলল, তানিয়া, আমি জানি আমাদের একসাথে থাকার সময় অনেক কম হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো, কারণ আমার স্বপ্ন পূরণের জন্য কিছু সময় লাগবে। তানিয়া কিছুটা হতাশ হয়ে বলল, অরিত্র, আমি জানি তুমি ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু আমি কি একে অপরকে ভালোবাসি, তাও কি তোমার মনে আছে? অরিত্র একটু থেমে গিয়ে বলল, তানিয়া, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের একটু সময় প্রয়োজন। আমি চাই তুমি আমার পাশে থাকো, এবং আমি শীঘ্রই ফিরে আসব। তানিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে ছিল এক ধরনের অস্থিরতা, কিন্তু সে জানত যে অরিত্রের সিদ্ধান্ত ছিল তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তানিয়া এবং অরিত্র একে অপরকে ভালোবাসত, তবে তাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে শুরু করেছিল। তানিয়া ভাবতে লাগল, অরিত্র কি আমাকে আর আগের মতো ভালোবাসে? কিন্তু সে যদি আমাকে সত্যিই ভালোবাসত, তাহলে কেন এত সময় দিচ্ছে না? অরিত্র তানিয়ার কাছ থেকে দূরে থাকার কারণে কিছুটা বিচলিত ছিল। সে জানত তানিয়ার চিন্তা আরও গাঢ় হতে পারে। অরিত্র তানিয়াকে ফোন করে বলল, তানিয়া, আমি জানি তুমি অনেক কিছু ভাবছ, কিন্তু আমি তোমার পাশে আছি। আমার ক্যারিয়ার নিয়ে কিছু সমস্যার কারণে একটু সময় নিচ্ছি, তবে তুমি যদি আমার জীবনের অঙ্গ হও, তাহলে তোমাকে কখনো ছেড়ে যাব না। তানিয়া তার কথায় কিছুটা স্বস্তি পেল, কিন্তু কিছুটা ক্ষোভও জমেছিল। সে অনুভব করল, হয়তো আমাদের সম্পর্ককে আরও সময় দিতে হবে, আর একে অপরকে বুঝতে হবে। একটি নতুন শুরুর পথে তানিয়া এবং অরিত্রের মধ্যে একসময় কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, তবে তারা একে অপরকে বুঝতে এবং একে অপরের চাহিদা সম্মান করতে শিখছিল। একদিন তানিয়া অরিত্রের কাছে এসে বলল, অরিত্র, আমি জানি আমাদের সম্পর্ক অনেক শক্তিশালী, তবে কখনো কখনো আমাদের নিজেদের জায়গা প্রয়োজন। এখন আমি বুঝতে পারছি আমাদের একটু সময় এবং সহানুভূতির প্রয়োজন। অরিত্র তানিয়ার কথা শুনে হালকা হাসি দিয়ে বলল, তুমি ঠিক বলেছ, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা এবং খোলামেলা কথা বলা জরুরি। তাদের মধ্যে এক নতুন শুরুর মতো অনুভব হচ্ছিল। তারা একে অপরকে সময় দিয়ে নিজেদের অনুভূতিগুলো স্পষ্টভাবে বুঝতে পারছিল। তানিয়া এবং অরিত্র জানত তাদের সম্পর্কের মধ্যে অনেক পরীক্ষা আসবে, কিন্তু তাদের প্রেমের ভিত্তি ছিল দৃঢ় এবং অসম্ভব। তারা একে অপরকে সমর্থন দিয়ে নিজের জীবনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছিল। অরিত্র বলল, তানিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এমনকি যখন জীবন কঠিন, তুমি আমার পাশে আছো। তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তানিয়া অরিত্রের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমাদের জন্য সবকিছু সহজ হবে না, কিন্তু একে অপরকে ভালোবাসার মধ্যে আমরা সবকিছু জয় করতে পারব। এভাবেই তাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠল। একসাথে তারা সব বাধা কাটিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করল।